কি এখন খাবে? না না মামা, মানে কি এই তো এতগুলো লুচি খেলাম, বলছিলাম কি ঘন্টা 2 পরে খাই মা। আরো 2 ঘন্টা উপোস? তুমি তো পেটে ধরোনি, তোমরা পুরুষরা সেটা পারো না, পেটে আমরা ধরি। তাই আমরা জানি আমাদের ছেলে মেয়েরা আমাদের কত কাছের। তুমি ভুলে যাচ্ছ শকুন্তলা, তুমিও পৃথ্বীকে পেটে ধরনি। নীরুকে তাড়ানোর পর তোমাকেও আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো। তুমি কি পাগল হয়ে গেছো? দেখে নিও তুমি, মা শব্দটার জোর তুমি বুঝতে পারবে। চল বিজু। দাঁড়াও। তোমরা এসব করার আগেই আমি সম্পত্তি ভাগ করে দেব। বাবা, সম্পত্তি ভাগ করে দেবে মানে? হ্যাঁ, সব সম্পত্তি আমি নীরুর নামে লিখে দিয়ে যাব। আর ইউ ক্রেজি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ভুলে যাচ্ছ শকুন্তলা যে পাগল কুকুরকে বশ করতে গেলে পাগলই হতে হয়। আমি কিছুতেই নীরুকে আর পৃথ্বীকে তোমার হাতের পুতুল হতে দেব না, যে তুমি সুতো টানবে আর ওরা নাচবে। আমার যা কিছু টাকা কড়ি সম্পত্তি আছে আমি সব নীরুর নামে লিখে দিয়ে যাব। নীরু যা করবে তাই হবে, দেখি কি হয়। তোমার হাতে পৃথ্বী আছে তো আমার হাতে নীরু আছে, তোমার হাতে হরতনের টেক্কা আছে তো আমার হাতে ইস্কাবরের বিবি আছে। কথাটা মাথায় রেখো। বাবা, বাবা তোমার কথা শোনো বাবা। বাবা, বাবা তুমি সম্পত্তি ভাগ করতে পারো না। বাবা প্লিজ, বাবা এমনি করো না বাবা। মেরে দেবো, মেরে দেবো আমি। কি বলছিস তুই? আমি মেরে দেবো। তুই কি পাগল হয়ে গেলি নাকি বিজু? পাগল হয়ে গেছি, পাগল পাগল। মেরে দেবো বাবাকে, মেরে দেবো, মেরে দেবো আমি। বিজু, বিজু এভাবে রিঅ্যাক্ট করিস না, এভাবে রিঅ্যাক্ট করিস না। বললাম তো মেরে দেবো, মেরে দেবো বাবাকে। বিজু, মেরে দেবে, মেরে দেবে। কয়েকশো কোটি টাকার সম্পত্তি পেতে গেলে কাউকে না কাউকে তো মরতেই হবে, এটা তো ঠিক, বাট সেটা আমার স্বামী ইন্দ্রজিৎ দেব।
আসতে পারি? হ্যাঁ বলুন। তোমার সাথে কিছু কথা আছে। প্রসাদ খান। আমি প্রসাদ খাই না। তুমি বোধহয় ভুলে গেছো আমি ঈশ্বরে বিশ্বাস করি না। হ্যাঁ, আমি অনেক কিছু ভুলে গেছি। আসলে বোধহয় সব কিছু ভুলে থাকতে চেয়েছি, তাই ভুলে গেছি। ওসব কথা আমি আর মনেও রাখতে চাই না। যাকে বলুন, কি বলতে এসেছেন? নিশা, এখানে তুমি অ্যামাউন্টটা লিখে নাও। তোমরা এখান থেকে উঠে যাও, কোন একটা পশ এরিয়াতে গিয়ে বাড়িটারি কেনো। পেন্ট হাউসেও থাকতে পারো। তার জন্য অবশ্যই যে টাকা লাগে আমি দেব। গাড়ি, অবশ্যই বিদেশি গাড়ি, সে টাকাও আমি দেব। দেখো, ওর জীবনটাকে বদলে ফেলো। আর কতদিন এভাবে কাটাবে বলো তো? আর তার জন্য যত টাকা লাগবে, যে অ্যামাউন্টটা লাগবে, সেটা তুমি এটার মধ্যে লিখে নাও। তা আমার উপর এত দয়া বর্ষণের কারণ? আমি তো যতদূর জানি বিনা উদ্দেশ্যে স্বাগতা দেবী কোনো কিছু করেন না। আর টাকার ব্যাপারে তো একেবারে রীতি মেপে। এদিকে না হয় ব্ল্যাঙ্ক চেক রয়েছে, ওদিকে কি? আলিয়া। আলিয়া? হ্যাঁ, আলিয়া। বড়রা যখন কথা বলবে তখন কোনো কথা বলবে না, এটা তোমার জানা দরকার। আলিয়া? আলিয়া, তুমি আলিয়াকে দিয়ে দাও। আমি জানি গবার সাথে আলিয়ার এখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি। আলিয়া এখনো কুমারী মেয়েই আছে। আমি আলিয়াকে এখান থেকে নিয়ে যেতে চাই, আর ঋষির সাথে আলিয়ার বিয়ে দিতে চাই। ঋষি, ইয়েস, আই লাভ আলিয়া, আর আমি আলিয়াকে বিয়ে করতে চাই। হতে পারে না। তুমি ওকে ভালোবাসো না, তুমি ওকে ভালোবাসতে পারো না। তুমি যেটা করছো এখন শুধু জেদের বসে করছো। বিয়ের মণ্ডপ থেকে তোমাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল লকআপে। তুমি এখন মনের ভেতর ফুঁসছো, যে করে হোক তার শোধ নিতে চাইছো। কিন্তু আমি তো সেটা হতে দেব না। হতে দিতেই হবে। আর আমি যখন বলেছি এখান থেকে আমি আলিয়াকে নিয়ে যাব, তখন নিয়ে আমি যাবই। এটা কখনো হতে পারে না। আপনি খুব ভালো করে জানেন যে এটা কখনোই হতে পারে না। আলিয়া গবার স্ত্রী, ও কি করে ঋষির? সে কি করে মানে কি? থামলেন কেন বলুন? আপনি থেমে গেলেন কেন বলুন? তোমার বাবা যে এখানে তোমাকে পাঠায়নি সেটা আমি নিশ্চিত। আর বরাবরের মতন তোমার পিসি তোমার মাথাটা খাচ্ছে, সেটাও আমি বুঝতে পারছি। এমন কিছু করো না যাতে লোক সমাজে মুখ দেখাতে না পারো। কেন কেন? লোক সমাজে মুখ না দেখানোর আছেটা কি? আপনি এসব কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। ভবিষ্যতে এ বাড়িতে ঢুকলে কিন্তু বিপদে পড়ে যাবেন।
আমি তোমাকে সুবুদ্ধি দিচ্ছি, আলেয়া ছাড়াও পৃথিবীতে অনেক মেয়ে আছে, তাদের মধ্যে কাউকে একজনকে বিয়ে করে সুখী হও। যাও, এখানে আর আসবে না। জ্বালিয়ে দেবো কিন্তু, সারা বস্তি আগুনে ছাড়খাড় হয়ে যাবে, সব জ্বালিয়ে দেবো। আপনি আবার চেনেন না। চিনি, খুব ভালো করে চিনি। আমার থেকে বেশি তোমাকে আর কেউ চেনে না, এমনকি তোমার বাবাও না। না না নমিতা, ভয় নেই, আমি কথার খেলাপ করি না। ফিরে যাও। হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, ফিরে যাও বলছি। জ্বালিয়ে দেবো বলছি, সব জ্বালিয়ে পুড়িয়ে দেবো কিন্তু আমি এক্ষুনি আলিকে আনতে যাচ্ছি। আমি এক্ষুনি ওকে তুলে আনবো। আমি যাচ্ছি ওর কাছে, ওকে আনতে আমি তুলে আনবো। সামলান, সামলান ওকে, সামলান, এখনো সময় আছে। দ্বিতীয়বার কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধার আগে সামলান। যা মরবে সবই আমার, যে বাঁচবে সেও আমার। হাত জোর করছি আপনার কাছে, সামলান। এটা ঘটতে দেবেন না, এটা হতে দেবেন না। যে আগুন বহু বছর আগে লেগেছে, সেই আগুনে সবাই পুড়বে, সবাই। আমি চল নিশা। যে আগুন বহু বছর আগে লেগেছে, সেই আগুনে সবাই পুড়বে। করিস না ঋষি, তুই এটা করিস না। তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না। সবকিছু জানতে পারলে তুই নিজেই আর নিজের মুখটা আয়নায় দেখতে পারবি না। করিস না ঋষি, করিস না। হ্যাঁ, কে বলছেন? আমি নমিতা বাসু বলছিলাম। হ্যাঁ বলুন। একটু আলিয়াকে ফোনটা দেওয়া যাবে? আলিয়াকে? কেন বলুন তো? একটু দিন না প্লিজ, দরকার আছে। না না, কি দরকার একবার বলবেন আমাকে। আপনি আলিয়াকে একটু ফোনটা দিন। ওকে, হোল্ড করুন। আলিয়া, আলিয়া। হ্যাঁ মামা, আসছি। বলো। শাশুড়ির ফোন, তোর শাশুড়ি। শাশুড়ি ফোন করছে? হ্যালো, হ্যাঁ বলুন। দেখো, একটু আগে ঋষি তার আত্মীয় স্বজন নিয়ে এখানে এসেছিল। ওরা তোমার জন্য দরদাম হাঁকছে। ঋষি তোমার ওখানে গেলে ওকে বেশি প্রশ্রয় দিও না। আর শোনো, দেখুন, আমি কি করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। না, তুমি আমার কথাটা শুনবে। আচ্ছা, আপনি আমাদের মাঝখানে কেন ঢুকছেন বলুন তো? কারণ আমি তোমার শাশুড়ি মা বলে। গো টু হেল উইথ ইওর শাশুড়ি মা। আমি আপনাকে আমার শাশুড়ি মা বলে মানি না, মানি না।
কি হয়েছে রে? মম, কিছুক্ষণ পরে ঋষি আসতে পারে হয়তো। উনি বলছে ঋষিকে প্রশ্রয় দিতে। শুনুন, আমি কিন্তু এটাই চাইছি, ঋষিদের মতো কোনো পরিবারে আমার মেয়ের বিয়ে হোক। আমি কিন্তু এটাই চেয়েছিলাম। ইনফ্যাক্ট মাঝখান থেকে সবকিছু বদলে গেল। হোয়াটএভার, আমি আলিয়ার মম হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি। আপনি এবং আপনার পরিবার, আপনারা যদি আলিয়াকে মুক্তি দেন তাহলে আমি সত্যি চিরকৃতজ্ঞ হব। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, এটা হয় না। বিয়েটা ওদের হয়ে গেছে, আর এটা প্রজাপতির নির্বন্ধ। দয়া করে সম্পর্কটাকে আলাদা করবেন না। ছাড়ুন তো প্রজাপতির নির্বন্ধ। কেসের পর কেস, স্বামী স্ত্রীর ডিভোর্স কেস। দেখুন, ওরা পাশাপাশি থাকছে না কারণ ওদের মধ্যে কোনো ভালোবাসাই নেই। অথচ আলিয়া ঋষিকে ভালোবাসে, ঋষিও আলিয়াকে ভালোবাসে। তাই এই কথাটা আপনার মেয়েকে আমায় বলতে বলুন। বলুন, আমাকে বলতে বলুন। এ বিষয়ে আমার মেয়ে কোনো কথা বলবে না। না, আমি শুনতে চাই। বলছে তো ও কোনো কথা বলবে না। আপনি ফোনটা রাখুন। হ্যালো, Too much. আলিয়া, তুই ঋষিকে ভালোবাসিস? এটা জিজ্ঞাসা করার কি আছে মম? এটা তো সবাই জানে। সবাই জানলেও একবার শুনতে চাই। বলুন, আপনি ভালোবাসেন ঋষি বাসুকে? তাকিয়ে আছেন কেন? বলুন না, ভালোবাসেন আপনি ঋষি বাসুকে? আলিয়া দেবী চুপ করে কেন আছে? বলুন, আপনি কি ঋষি বাসুকে ভালোবাসেন? কে? চুপ করে আছিস কেন? আলিয়া চুপ করে আছিস কেন? ওর কাছে বলতে অসুবিধে কোথায়? বলে দে ওকে বলে দে এই ধরনের 20-25 হাজার টাকার চাকুরিজীবীরা তোর সুখ স্বাচ্ছন্দ্য কোনোদিনও পূরণ করতে পারবে না। আলিয়া তোর সমস্ত শখ আহ্লাদ সবকিছু ওই বস্তির মধ্যে গুমড়ে গুমড়ে মরবে। আলিয়া চুপ করে থাকিস না, বল। আমি বলছি তোকে, তুই বল, তুই ওকে ভালোবাসিস না? আলিয়া তুই ওকে বল, তুই ওকে ভালোবাসিস না? আলিয়া কি হলো বল? বাসি না, বাসি। ভালোবাসি না, ভালোবাসি না। তুই কাঁদছিস কেন আলিয়া? তুই
বাসিনা 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 ভালো বাসেন না।